আমরা একটা না অনেকদিন কোনো একটা উপন্যাস পড়ছি বা খুব মোটাসোটা কোনো বই পড়ছি, কোনো মিস্ট্রি বই পড়ছি, কোনো রহস্য উপন্যাস পড়ছি বা কোনো ছোটখাটো একটা বই পড়ছি। তো পড়ার পর দেখা যায় যে আমাদের ওই টাইপের কোনো বই পড়তে ভালো লাগছে না বা কোনো বই পড়তেই ভালো লাগছে না। তখন আ মেক্সিমাম মানুষের কাছে শোনা যে হুমায়ূন আহমেদের বই তখন সেই অবস্থাটা অনেক হেল্প করে। রিডিং ব্লক কাটাতে অনেকটা হেল্প করে। এবং আমার মনে হয় যে হুমায়ূন আহমেদের বইয়ের পাশাপাশি ছোট গল্পের যে বইগুলো আছে সেই বইগুলাও অনেকটা এই রিডিং ব্লক কাটাতে হেল্প করে। এছাড়া থাকে না যে আজকে আমার পড়ার তেমন সময় নেই, আমি একটা অল্প কিছু পড়তে চাই কিন্তু জাস্ট ফিনিশিংটা আমার দিতে ইচ্ছা করছে যে আমি এটা শেষ করব। তখনও কিন্তু ছোট গল্পগুলা বেশ অল্প টাইমের ভেতর একটা ছোট গল্প পড়ে ফেলা যায়। সেই ক্ষেত্রে আমি একটা বই সাজেস্ট করব, মৃত্যু স্বপ্ন। এই বইটা কৌশিক মজুমদারের এবং এখানে হচ্ছে টোটাল ৩০টা বা ৩৪টা, খুব সম্ভবত ৩০টার মতো ছোট গল্প রয়েছে। কিছু লকড রুম মিস্ট্রি, কিছু হচ্ছে হরর, অলৌকিক, ভৌতিক, অতিপ্রাকৃত, গ্রামীণ পরিবেশের কিছু বা কিছু হচ্ছে সাইকোলজিক্যাল টাইপের অনেক ধরনের বা অনেক টাইপের ছোট গল্পও নিয়ে এই বইটা। যেখানে ম্যাক্সিমাম গল্পই আমার ভালো লাগছে। ছোট গল্পের বই পড়লে আমার দেখা যায় যে ১০টার ভেতরে ৪-৫টা গল্প ভালো লাগলো, ২-৩টা গল্প তেমন ভালো লাগলো না। আবার কিছু হচ্ছে ভালোই লাগলো না, এই টাইপের হয়। কিন্তু এই বইটা হচ্ছে ১ম থেকে আমি যখন পড়া শুরু করি, আমার বলতে গেলে ম্যাক্সিমাম গল্পই আসলে ভালো লাগছে এবং কিছু ছোট গল্প বলতে ম্যাক্সিমাম ছোট গল্পই থাকে এমন যে শেষ হয়েও হইল না শেষ টাইপের। একটা কিন্তু থেকে যায় বা একটা প্রশ্ন থেকে যায় এমন। কিন্তু এই বইটা যখন আমি পড়ি আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা গল্পের একটা ফিনিশিং আছে বা আমরা সবকিছুর উত্তর গল্পটার ভেতর পেয়েই গল্পটা শেষ করছি, এমন ঘটছে। এবং এই জন্য আমার এই জিনিসটা বেশি ভালো লাগছে। এই বইটার প্রত্যেকটা গল্প আমার বেশি ভালো লাগছে। আমি হচ্ছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা গল্পের রেটিং পাশে দিয়ে রাখছি। এখানে অনেকগুলো গল্প, নির্জন স্বাক্ষর, নীরব সঙ্গী, স্ন্যাপচ্যাট, কাটা, পোস্টকার্ড, রোগ, টেলিপ্যাথি। এই রোগ গল্পটা হচ্ছে করোনার সময়ের প্রেক্ষাপটে লেখা, কিন্তু এখানে করোনা শব্দটা ব্যবহার করা হয়নি। কিন্তু সিম্পটমস গুলো দেখে বা কাহিনী দেখে আমরা বুঝতে পারছিলাম যে আসলে এটা করোনার সময়কার কোনো একটা ঘটনা নিয়ে বা করোনা সময়টাকে মাথায় রেখে লেখক এই গল্পটা লিখছে, কিন্তু একটু অন্যভাবে। যেটা আমার ভালো লাগছে খুব। নির্জন স্বাক্ষর এবং নীরবী সন্ধি, এটা হচ্ছে ২টা লকরুম মিস্ট্রি। আর এখানে একজন কি বলবো, একজন হচ্ছে গোয়েন্দা যাকে বলা যায়, তার নাম ছিল উম তরবুসু বা এই টাইপের কিছু, ওয়েট, হ্যাঁ তরবুসু। মানে হচ্ছে নির্জন স্বাক্ষর থেকে তরবুসুর আবির্ভাব ঘটে এবং ওই কাহিনী, সে যে ওই মিস্ট্রিটা সলভ করে এবং এটা ছিল খুব পুরনো একটা কেস। সেই কেস সে শোনে একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের কাছ থেকে এবং হচ্ছিল কি ওই কেসটার জন্য আহ, ওই যে রিটায়ার্ড করছে তার আহ, মানে ও শেষে ওই কেসটা সলভ করতে পারেন। এটা লকরুম মিস্ট্রি ছিল, একটা খুন হয় কিন্তু খুনি কে আসলে এই জিনিসটা সে সলভ করতে পারে না। তো এই ঘটনাটাই সে তরবুসুর কাছে বলছিল এবং আহ তখন সে আসলে বলে দেয় যে আসলে ওখানে কি হয়েছিল বা কে খুনি হতে পারে, কে খুনি, কেন খুন করছে। এই ঘটনা থেকে ওর কাছে আর একটা কেস আসে, যেই কেসটা নিয়ে নীরবী সন্ধির দ্বিতীয় গল্পটা লেখা। আর এই ক্যারেক্টারটাকে অনেক ভালো লাগছে। এরপরে রোগ সম্পর্কে বললাম। এরপরে আরো অনেকগুলো ছিল, যেমন প্রেতিনী, তোমার হচ্ছে শল্যের নাভি, টেলিপ্যাথি, পোস্ট কার্ড, তারপর হচ্ছে কাটা। প্রত্যেকটা গল্পই আমার খুব ভালো লাগছে এবং লাস্টের দিক থেকে আমি অনেকগুলো পড়ছি। জন্মদিন, কোথাও কেউ নেই, সাজঘর, সৎ মানুষের গল্প, এটা আমার অনেক ভালো লাগছে। এবং যেটা একটু কম ভালো লাগছে সেটা হলো মরণের পরে এবং অভিশাপ। তো কম ভালো লাগছে বলতে যে একদমই ভালো লাগে নাই তা না। আমি এই বইটা হচ্ছে রেকমেন্ড করব। এটা আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত। আর মুদ্রিত মূল্য হচ্ছে ৫০০ টাকা। তো এই বইটা পড়ে দেখবেন, আমার মনে হয় এই বইটা আপনাদের ভালো লাগবে। আর ছোট গল্প হিসেবে এটা খুব দারুণ একটা চমৎকার একটা বই। যখনই মনে হবে যে আমি আসলে টুকটাক কিছু পড়তে চাই, এই বইটা ধরবেন, পড়বেন, শেষ। আমি এই হিসেবেই বইটা ধরছিলাম
যে টুকটাক কিছু পড়ি, আমার বেশি কিছু পড়তে ভালো লাগছে না, ছোটখাটো কিছু গল্প পড়ি। তো যখন একটা গল্প পড়লাম মনে হলো পরের গল্পটা পড়ি, আবার পরের গল্পটা যখন শুরু করলাম পরেরটাও পড়ি। মানে এটা আমি একটা উপন্যাস যেভাবে শেষ করে সেভাবেই শেষ করছি। একটা করে গল্প আজকে পড়ছি, আবার ২-৩ দিন পর একটা, এভাবে আমি পড়ছি না, আমার ভালো লাগছে তাই আমি পড়ে যাচ্ছি। এখনো আমার সব শেষ হয়নি, ৫টা বা ৬টার মতো বাকি আছে, সেটাও শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আপনারাও পড়বেন। এই পর্যন্তই, টাটা।